সালাম ভাই, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আজকে দেখা গেল আপনাকে মার্কেটে কি বেচা কিনা ভালো হইলো, ঈদে ছুটি কাটাইলেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। বসেন বসেন, একটু দোকানে বসেন। কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই আছি আলহামদুলিল্লাহ। যাক, তা ঈদে ছুটি কাটাইলেন ভালো, কুরবানির গোস্ত মোস্ত তো ভালোই খাইলেন না? জি আলহামদুলিল্লাহ। যাক, আসলে কুরবানিটা তো দেখা যায় এমন হয়ে যায়, এই এক ভাই দেখা যায় কুরবানি দিতেছে, আর এক ভাই দেখা যায় তার পাশের ভাই দিল না না দিল সেই সব খবর সে নিতে পারতেছে না ব্যস্ততার কারণে, এবং তার মনের ভিতরে ওরকম চাহিদা না যে আমি যে কুরবানি দিলাম আমার ভাই এক টুকরা মাংস খাইলো কিনা, ওই দিন পাইলো কিনা, বা আমার দায়িত্ব যে আমার ভাইকে ঘরে পর্যন্ত পোষাই দেওয়া এবং বাতি যারা খাইছে কিনা সেটাও আমার জানার দরকার। এটা হলো আসল কুরবানি। কুরবানি তো এমন একটা জিনিস যে এটা আল্লাহ রাস্তায় আমি কুরবানি দিয়ে দিচ্ছি, এই একটা গরু কিনছি, ছাগল কিনছি, যা আল্লাহ আমার তৌফিক দিছে, এটা আমার কী কাজ, এটা অন্যের হক আমি দিয়ে দেওয়া। কিন্তু আসলে আমাদের মন এমন একটা মন হয়ে গেছে গা, সেটা দিয়ে আমি নিজের ছেলেপেলে নিয়ে গোস নিয়ে পেরেশানির মধ্যে, আমার ভাই ভাইস্তা বোন ভাগিনা এটা খাইলো কিনা দেখলো কিনা এটা আমার মনের মধ্যে নেই। আর একটা কথা হলো যে আসলে কুরবানির জন্য আমরা যতটুকু পেরেশানি হয়ে যাই, সেই হিসাবে আমাদের যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হইব, এতটুকু আমার মনের ভিতরে কিন্তু তামান্না হচ্ছে না। অথচ এটা ফরজ, ওটা হলো ওয়াজিব। কিন্তু আজ টাকা আছে বিধানে কুরবানি দিচ্ছে, কিন্তু নামাজের খবর নাই। এই জন্য আসলে আমরা আমাদের দিলকে পরিবর্তন করে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য এরকম চেষ্টা করি, এবং অন্য ভাইকে এরকম নামাজের জন্য চেষ্টা করার ডাক দেবো ইনশাল্লাহ। আচ্ছা যাক, তাহলে ভাই আমাদের উদ্দেশ্য হলো এটা, যারা যারা কুরবানি দিয়েছেন তারা আপনাদের নিজের যে আত্মীয় স্বজন, নিজের যে কাছের লোকগুলারে আপনারা একটু দেখাশোনা করবেন, যাতে তারা যে আপনাদের হাত থেকে বঞ্চিত না হয়, যারা যে গরুর গোস্ত থেকে, গরুর যে আপনি কুরবানি দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, এটার থেকে যাতে তারা বঞ্চিত না হয় তাদের দিকে একটু খেয়াল রাখবেন। কি ঠিক কিনা ভাই? হ্যাঁ অবশ্যই, কারণ আমার বাড়িতে আমার ভাগিনা বা ভাইস্তিজা বা আমার আশেপাশে একজন লোক আমার এখান থেকে গোশ নেবে, এইটা না আমার দায়িত্ব। আমি কুরবানি দিছি, আমি তার হাতে নিয়ে পোষাই দিব যেন সেই ঘরে একবেলা যেন তারা খাইতে পারে। এটা তার হক, আমার হক আদায় করে তাকে নিয়ে দিয়ে আসুন। সে তো ফকির না যে আইসা ভিক্ষা করবে আপনার বাড়িতে একটা আমার এটা গোস্ত দেন, এইটা তার নীতি না। আপনার নীতি তার বাসা নিয়ে পোষাই দেওয়া, সে আসার নীতি না, কারণ এটা আপনার হক, আপনি তাকে আদায় করবেন, আল্লাহর জন্য করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযাকাল্লাহ এর বিনিময়ে দান করবো, কারণ এর জন্য আপনি তো দিতেই আছেন, অন্যরা দিতে আছেন। নিজের আপনজনকে যদি খেয়াল করেন, আপনজন আপনার জন্য অন্তরস্থান থেকে দোয়া করবে অন্তত। এই জন্য আপনজন তো আপনজন না, ওই যে কথায় আছে না যে মারল ফিরা টাকা পরে থাকে, আপনে থাকে। এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব।